এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। মানে ফিডব্যাক না দিলে হবে না, চুপ থাকার চেষ্টা করছিলাম। ওরে বাবা, গোয়া মারছে বিশিষ্ট কোয়ালিটিফুল পারসন। যাই হোক গাইস, ফিডব্যাক আজকে আমিও দিব, বাট তার আগে টপিকটা দেখা যাক কোন জায়গা থেকে শুরু হয়েছে। বোরকা পরা আপুকে একটা ফুলও দিলাম না, শাড়ি পরা আপুকে 7টা ফুল দিলাম। আচ্ছা, সে যে সুন্দর, সুন্দর কিনা? এ ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পায় কিনা? আরো বেশি পায়। আরেকটা মিলাই 6টা ফুল পায় কিনা? কিরে ভাই, কত কষ্ট টাকা দেন? সবগুলো আপনার জন্য। আছে ফুল, আরো আছে ভাইয়া, আছে ফুল, আরো আছে ভাইয়া। কিরে মূর্খের বাচ্চা, তো সাথে যে একটা মেয়ে আছে, ওই মেয়েটার তোর চোখে বাজে না? একটা মেয়ের তুই 7টা ফুল দিলি, তারপর জিজ্ঞেস করো আরো ফুল আছে ভাইয়া আছে। এই মেয়েটা কি দোষ করছে? ওই মেয়েটা যেমনি তোর ফ্যান্স, এই মেয়েটা তো সেম তোর ফ্যান্স। দ্যাটস ওয়াই তোর কাছে আসছে ফুল দিতে বা নিতে বা তোর বই কিনতে। যাই হোক, এখন তুই এই জায়গায় ডিফারেন্স কি পেলি? ওই মেয়েটা দেখতে একটু বেশি সুন্দর, এই মেয়েটা দেখতে একটু খারাপ। দ্যাটস ওয়াই তুই মেয়েটারে পাত্তা দাও নাই বা তোর কাছ থেকে পাত্তা পায় নাই। তোর মতো মূর্খের বাচ্চার থেকে পাত্তা পাইতেই হবে এমন কোনো কথা নেই, বাট তোর ফ্যান্স হিসাবে সমান অধিকার। এখন তুই পাবলিক প্লেসে যেভাবে ফেসের কারণে ইনসাল্ট করলি, অন কাইন্ড অফ এক ধরনের অপমান, তো তুই এর বেসিসে কি লজিকটা দেখাবি? ওনার হাজবেন্ড ওনার সাথে আছে, হাজবেন্ড থাকা সত্ত্বে আমি তাকে ফুল গিফট করব? আচ্ছা আচ্ছা, তো তুই আমার একটা কোশ্চেনের উত্তর দে, তুই কি প্রেমিক হিসেবে ফুল গিফট করবি না লাং হিসেবে ফুল গিফট করবি? সাথে হাজবেন্ডই থাক বা বাবা মাই থাক, তাতে তোর কি সমস্যা? তুই তো অ্যাজ আ নর্মালি ফ্যান্স হিসেবে বা বোন হিসেবে ফুল গিফট করবি, তাই তো? তো তোর সমস্যাটা কোথায় আমারে বুঝা। মানে কি যেসব পোলাপান মাগিবাজি করে মাগি বিক্রি করে হয়ে গেছে ইনফ্লুয়েন্সার। ওয়েট, কিভাবে মাগি বিক্রি করছে বা মাগিবাজি করছে? ফার্স্টে থেকেই ওই মাগিবাজি করতেছে, হয়তো বা বিষয়টা ওই সময় হাইলাইট পায় নাই, বাট এখন বিষয়টা হাইলাইট পাইছে। একটা কথা আছে যে সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশিত হয়েই যায়। এখন এই মূর্খের বাচ্চা যে কিনা অনেক আগে থেকেই, যার শুরুটাই মাগিবাজি করে মাগি বিক্রি করে, কিভাবে আমি একটু এক্সপ্লেন করে বুঝাই। একটা মেয়ের নামে এলিগেশন দিয়ে দিনের পর দিন ভিডিও বানাইছে। কেন বানাইছে? ভিউর জন্য বানাইছে। তাইলে তো অনকাইন্ডটা বলাই যায় যে ভিউর পরিবর্তে মেয়েটার সম্মান বিক্রি করছে, তাও ডে ইন ডে প্রতিটা ভিডিওর মাঝে। তারপর মানলাম তোর এলিগেশন গুলো সত্য, তো তুই এখন একটা কথার উত্তর দে। প্রেম কি তুই একা করছো বাংলাদেশে? স্যাকা কি তুই একা খাইছো? প্রাক্তন কি তোর একারই আছে? এমন হাজার হাজার পার্সন আছে যারা কিনা স্যাকা খাইছে, গলায় দড়ি দিয়ে মারাও গেছে, বাট ওর মতো তো প্রাক্তন ব্যবসা করে নেই ভিডিওতে এসে। আসলে কথা হচ্ছে আমাদের ভাইটি প্রফেশনাল লেভেলের মাগিবাস, এটার মার্কেটিংটা সে একটু অন্যভাবে ঘুরেই ফিরেই করতেছে। কি অবস্থা? এই যে আমাদের কোয়ালিটিফুল পারসন, কোয়ালিটিফুল ইনফ্লুয়েন্সার, কোয়ালিটিফুল প্রাক্তন ব্যবসায়ী, মেয়েটার হাত যে কিনা শরম পাইয়া টান দিয়ে নিয়ে যাইতেছে, সেইটার টাইনে ধরছে, মানে 2 হাত দিয়ে টাইনে ধরছে, সারাসারি কোনো সিস্টেম নাই। এই যে মেয়েটার হাত ধরলি কিসের বেসিসে? কোন কারণে? লুচ্চামি করার কারণে? একটা সাবস্ক্রাইবার্স বা একটা ফলোয়ার গায়ে এমনি টাচ করার কোনো রাইট আছে তোর? এমনি হাত ধরার কোনো রাইট আছে তোর? তোর কি বউ লাগে বউ, না তুই ও লাং? কোনটা বুঝো আমারে? এই স্ক্রিনশটটা একটু বেশি বেশি কি, এই স্ক্রিনশটটাই শুধু দেখা যাচ্ছে যে আমি হাত ধরে আছি। তো এটার যদি এই পাশে ছবিটায় যাই, এই মানুষটাই কিন্তু হচ্ছে কি এই মানুষটা। তো এটা দ্বারা আমি এটা বলতে চাই যে তার সাথে আমার বন্ধুত্ব আপনার হচ্ছে গিয়া 6 বছর ধরে। ও আচ্ছা আচ্ছা, বন্ধু তো তোর বন্ধু, ঠিক আছে বুঝলাম, বাট বন্ধু তো এমনি মিট করার কোনো রিজন আমি দেখি না। হয়তো তুই ওর নাম ধরে ডাক দিবি বা ওই তোর নাম ধরে ডাক দিবি, এই তো। বাট কই ওই ভিডিওতে তো এমন কিছুই দেখলাম না। মেয়েটার হাত ধরে যেভাবে কসলা কসলি করলি, আর তোর কথায় আমি যা বুঝলাম মেয়েটার সাথে হয়তো বা তোর আগেও মিট হয়েছে অ্যাজ আ সাবস্ক্রাইবার্স হিসেবে। ওয়েট, কিভাবে বুঝলাম? ওই আর ভিডিওতে একটা পিক দেখাইছে, ওই পিকটা এমন কিছু বুঝায় যে ওই মেয়েটা হয়তো বা ওর কাছে আগে বই কিনতে আইছিল, এন্ড ওই সময় ওই মেয়েটার সাথে হয়তো বা পিক টিক তুলছিল, এন্ড ওই পিকেরই এখন বর্তমানে ফ্রেন্ড হিসেবে চালাই দিতেছে। ফ্রেন্ডের সাথে কিরকমের পিক হয় না হয় ওইটা আমরা বুঝি বাবা, বুঝো নাই? নয় ছয় বুঝানোর দরকার আছে। যাই হোক গেছে, ভিউ ব্যবসায়ী গুলো বর্তমানে আবার রিসেন্ট নতুন করে কি শুরু করছে এইটা দেখো। তোমরা 3 বন্ধু, 3জনই বন্ধু, 3 বন্ধু 3জনকে সরি বলে ব্যাপারটাকে মিটমাট করে ফেলো। ও মাই গড, মানে কি মহব্বত! হ্যাঁ, তোরা কন্ট্রোভার্সি লাগছো, তোরা সরি বল না, যা ইচ্ছা তাই কর, কোনো সমস্যা নেই। বাট ওই মেয়ের ওই বিষয়টা নিয়ে কাফিরে সরি বলতেই হবে, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। মানে গেস বিষয়টা এখন হইতেছে একজনের ফল্ট গুলো তুলে ধরতেছে লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, রেশের কারণে। এখন তো ভিউ ব্যবসায় লস নামবে ধস, এই কারণে এখন মিট করার চিন্তা ভাবনা মাথায় নেছে। ভাই তোরা মিট কর না, যা ইচ্ছা তাই কর, বাট ওই মেয়ের ওই বিষয়টা নিয়ে সরি তোরে বলতেই হবে। মানে আরো একটা জিনিস আমি আপনাদের মাঝে রিভিল করি, এইসব মূর্খ আবার বইও লেখে। সমকামিতার বিপক্ষে কথা বললাম আমি, সেই সমকামিতাকে আমি কেন সাপোর্ট করব ভাইয়া?
ওই এই যে ভিডিওতে আঙ্গুল ঝুলাই ঝুলাই কথাগুলো বললো, হ্যাঁ সমকামিতার পক্ষে বলুক বিপক্ষে বলুক, ওই টপিক আজকে ইসকিভি। এন্ড এই যে অডিয়েন্সকে মিন করে আঙ্গুল ঝুলাই ঝুলাই কথাগুলো বললো, ওই আর ম্যাক্সিমাম ভিডিওতে আঙ্গুল ঝুলাই কথা বলে। এখন এই যে অডিয়েন্স কে, তুমি আর আমি, এই তো ওই এমন কোন সেটের বাল যে ওই আঙ্গুল ঝুলাই কথা বলবে? এখানে এমনও ইউটিউবার আছে যে অডিয়েন্সকে তুমি করে বলতেও লজ্জাবোধ করে, আপনি করে সম্বোধন করে। সাবস্ক্রাইবে স্যাভেজ 420 যাও, আলামিন ভাইয়ের ভিডিওগুলো দেখো, রেসপেক্ট কাকে বলে অডিয়েন্সকে দেখো গিয়া। আর কোথাকার কোন মূর্খের বাচ্চা, তুই নাকি আবার বইও লেখছো, ওর মতো মূর্খের বাচ্চা আবার বলে বইও লেখে, মানে চুদলিং পং। একটা জিনিস যদি খেয়াল করো, এই জায়গায় যে ওই মেয়েটারে ফুল দিছে, ওকে ফাইন, ওই যে কটাই দেখ, বাট ওই ফুল দেখবা যে বা হাত দিয়ে দিয়েছে। মানুষ তো, আরে বেটা মানুষ তো বিড়িও বা হাত দিয়ে দেয় না, বাট তুই নাকি একজন কবি, বই লেখছো। ভাই তুই উচ্চ শিক্ষিত না হইলে কিভাবে বই লেখ? এখন আবার বলবে বই লিখতে শিক্ষিত হওয়া লাগে না, লাইফ এক্সপিরিয়েন্স ইতিহাস থেকে লেখা যায়। মানে কি এমন বিষয়টা হইতেছে, তুমি এক সপ্তাহ হাগু করার পরে ওই হাগু করার এক্সপিরিয়েন্স নিয়ে একটা বই লিখতে পারবা। মানে তোমার অর্জন হিসেবে শিক্ষা, মেধা, আউট নলেজ, কমন সেন্স এগুলোর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। যাই হোক, করি না, বাকি যেসব প্রুফ এভিডেন্স আছে, আপনারা এই ভিডিওতে ভালো রেসপন্স দেখাইতে পারলে আমি আর একটা ভিডিও দিয়ে দিব। তো আজকের মতো টেক কেয়ার, বাই বাই।